গেছেন। এখানে বিকেএমই যারা ব্যবসায় যারা এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখতেছেন সেই মানুষগুলি আপনার সামনে আসছে। তাদের প্রাণের লোক হলো মোহাম্মদ হাতেম। আমি খুব সরাসরি চলে যাচ্ছি কোনো ভূমিকা না রেখে। তাদের প্রাণের লোক হলো এই মোহাম্মদ হাতেম। সে আজ 20 বছর যাবত বা আরো বেশি হতে পারে এই ব্যবসার জন্য সে সমস্ত তার জীবন এই উৎসর্গ করে দিয়েছে। আজকে নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ, পরশুদিন ওই দিনই আবার গাজীপুরের অসন্তোষ, তারপরে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বিভিন্ন সময় সেই এনপিআর এর ঝামেলা, কাস্টমের ঝামেলা, যে কোনো ধরনের ঝামেলা এই হাতেম একা সে এই কারোর দিকে তাকায় না। একজন মালিকের নিজের কাজে যাচ্ছে, সেই কাজটা না করে সেই অন্য মালিকের কাজটা সে দূরে চলে যায়। এটা সত্যি কিনা? সেই হাতেমের বিরুদ্ধে সেই থেকে 5ই আগস্টের পর থেকে একটা কুচুকরি বিভিন্ন মহল, একটা ভিন্ন মহল, যারা সমাজের প্রতি কোনো দেয়, তাদের কোনো আস্থা নাই, সেই নাই, কিছুই তাদের এখানে নারায়ণগঞ্জের জন্য করে নাই, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের জন্য করে নাই। তারা, আমি তাদের নাম মেনশন করবো না, কিন্তু তারা হাতেমের বিরুদ্ধে লিখেই যাচ্ছে, বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে নাজেহাল করে যাচ্ছে। আমি আপনার কাছে সেই স্মারকলিপির মাধ্যমে আমরা এটার একটা সুবিচার চাই। আমরা এগুলি যাতে না হয়, এভাবে যাতে পত্রিকা বন্ধের জন্য বাতিল করতে ঠিক আছে, ওকে আমি বলতেছি। আমি আগে একটা কথা শুধু আমি মেনশন করেছি, আমাদের ডিসি সাহেব, আমাদের জেলা প্রশাসক মহোদয় সাহেব অত্যন্ত সুচিন্তিত ভাবে উনি সব জায়গায়, আপনারা জানেন ডিসি সাহেবরা অদলবদল হয়েছে, আমাদের ডিসি সাহেব এই সুচিন্তিত ভাবে চলার কারণে উনি হাতেম সাহেবকে এবং আমাদের ব্যবসা মহলকে উনি ভালোভাবে চিনেন। সুতরাং আপনারা যেটা চাইছেন উনি চিন্তা করবেন, ওনাকে চিন্তা করতে দেন। আমরা চাইছি, আমাদের দাবি এই পত্রিকাকে আপনার করতে হবে, অ্যাক্রিডিটেশন বাতিল করতে হবে। এরা যাতে এই ধরনের অন্য কোনো পত্রিকা এইভাবে যদি করে তাদেরও যাতে শিক্ষা হয়, এটা করতে হবে। একদম মিথ্যা বানোয়াট, দ্যাট ইজ কল্ড ইউরো জার্নালিজম। এই ইউরো জার্নালিজম চলতে পারে না। আমরা পত্রিকা যারা চালায় তারা অনেক ভালো কাজ করে, কিন্তু আমরা কিন্তু সারা দিন রাত পরিশ্রম করেছি। এখানে যারা গার্মেন্টসের সাথে জড়িত, যারা ঘুমায় থাকে, তাদের কিন্তু ফোনটা বন্ধ থাকে না, তারা সারা দিন রাত পরিশ্রম করে। 2টার পর থেকে ইউরোপ শুরু হয়, আমরা সকালে ঘুমাইতে পারি না, ব্যাংকের জন্য দৌড়াই, আবার 2টা থেকে রাত্র 9টা 12টা পর্যন্ত আমরা ইউরোপের সাথে যোগাযোগ করি। সুতরাং আমরা কিন্তু মহোদয়, আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনি আমাদের দিকে চিন্তা করে একটু সুচিন্তিত আপনি এটা আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। আর কিছু বলবো? আচ্ছা, বলবো। আসসালামু আলাইকুম। মনসুর ভাই সুন্দর কথা বলছেন। মনসুর ভাই শুধু একটু ছোট্ট একটু অ্যাড করে, এখানে শুধু এই গার্মেন্টস মালিকরা না, এখানে এই বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সব মালিক এবং বিসিকের সব মালিকরা হাতেম সাহেবের অ্যাক্টিভিটিসের বা ওনাকে ভালোবেসে ওনার কাছ থেকে যে দুঃসময়ে যে উপকারগুলি পেয়েছে সেদিকে চিন্তা করে সবাই আসছে। সুতরাং আমরাও মনসুরের সাথে একমত, এই ধরনের কোন সাংবাদিক হোক বা যারা এই ধরনের লিখছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে চাই। ধন্যবাদ। আমি একটু বলি, যেটা হলো যে হাতেম ভাই শুধু যেটা বললো আমার সাবেক প্রেসিডেন্ট সাহেব, যে উনি শুধু বিকেএমই নেতা না, উনি সমস্ত ব্যবসায়ীদের নেতা, এবং এই বাংলাদেশ নিটিং ওনার্স ওনার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তা আমরা যারা আছি, আমরা এই ব্যবসায়ীদের নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদেরকে আমরা কোনোভাবেই এই করতে পারি না। তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে তারা সরি বলবে, এবং আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটু অনুরোধ করবো যে পত্রিকা খুব দ্রুত ভাবে এটা বন্ধ করা হোক। এবং আমাদের কোনো দল নেই, আমরা ব্যবসায়ীরা, আমরা যদি এগুলো চলতে থাকে, আমরা অচিরেই আমাদের সংগঠন থেকে আমরা সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে
আজকে আমরা এতদিন আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালিয়েছি, আজকে তার বিরুদ্ধে এভাবে লেগেছে যেটা আমরা কোনোভাবে মানতে পারতেছি না। ধন্যবাদ ডিসি মহোদয়কে। ইনি অবশ্যই আমাদের এই ব্যাপারগুলা খুব সুন্দরভাবে দেখবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ। প্রাণের লিডার আমাদের গার্ডিয়ান সেটাই কিন্তু না। সমস্ত প্রশাসনের জন্য যে কোনো বিপদে আপদে হাতেম ভাই এগিয়ে আসছেন এবং আমরা যতটুকু মর্মাহত, আমার বিশ্বাস ডিসি মহোদয়ও আমাদের চেয়ে আরো বেশি মর্মাহত এই ঘটনার কারণে, যে আমাদের আদর্শ একজন লিডারকে এইভাবে হেনস্থা করতে পারে যদি কোনো পত্রিকা, তাদের কি বিহাইন্ড উদ্দেশ্য আছে, কেন তারা এই ধরনের লিখছে, এটা বোধহয় আপনার বোঝার কোনো বাকি নাই। হাতেম সাহেব আজকে 30 বছর যাবৎ আমাদের যে কোনো প্রতিষ্ঠানে, সেটা নিটিং হোক, ডাইং হোক, গার্মেন্টস হোক, অথবা কোনো প্রশাসনের কোনো প্রবলেম হোক, কোনো স্কুলের প্রবলেম হোক, কোনো এলাকার প্রবলেম হোক, উনি কখনোই ওনার নিজের জন্য চিন্তা করেন নাই যে কি হবে, এটা সামনে কি বিপদ আছে, ভয় আছে, কখনোই করেনি। বরং উনি একজন আদর্শ লোক, আমাদের সকলের বিপদে রাত্র 3টা বাজেও যদি প্রয়োজন হয় তাকে আমরা ফোন করে পেয়েছি। সেই ধরনের একজন লোককে যদি এইভাবে কোনো পত্রিকা লিখে হেনস্থা করতে পারে, তাহলে এর কি পরিমাণ বিচার হওয়া উচিত, এটা ডিসি মহোদয়ের কাছে আমাদের বিচার রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যুগের চিন্তার পত্রিকায় হাতেম সবসময় লেখছেন উনি ঝুঁক ব্যবসায়ী, মানে এর চেয়ে দুঃখজনক আমি আর ভাষা পাই না। উনি নারায়ণগঞ্জের আপামর জনগণের নেতা, বিশেষ কোনো সেকশন নেই যে এই শুধু বিকেএমইতে বা বাংলাদেশ নিটিং ওনার্স বা আমাদের শিল্প মালিক সমিতি, এমনটা না। নারায়ণগঞ্জ শহরের জেলা প্রশাসক মহোদয়, নারায়ণগঞ্জের এমন কোনো জায়গা নাই যেখানে হাতেম সাহেবের পদচারণা নাই। কেউ বলতে পারবে না এমন একটা লেখা লিখতে পারে না। মানে এটা কেমন, কিভাবে লিখছেন, মানে তাদের বিবেক আছে কিনা, এটা আমার বোধগম্য না। ধন্যবাদ। একটা জবাবদিহির আওতায় আসা উচিত আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে। কারণ একজন যদি উনি কোনো ধরনের যদি ওনার প্রবলেম থাকতো তাহলে কিন্তু যদি লেখতো, এটা কিন্তু মানা যায় যে এই ভদ্রলোক সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত সবার জন্য কাজ করে, ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু রেখে ওনার সম্পর্কে এই ধরনের অপবাদ দেওয়া, এটা আমাদের জন্য সবার জন্য কিন্তু খুবই লজ্জাজনক। আমি আশা করব যারা সাংবাদিক ভাই যারা আছে, আপনার যদি রিয়েল কোনো ঘটনা থাকে ওগুলো লেখেন। এইসব মানে এমন কিছু লিখবেন না যেটা মনে করেন যে সবার মনকে কষ্ট দেয়, মনকে নাড়া দেয়, এইসব কিছু করা উচিত না। আমি আশা করি যে আমাদের ডিসি মহোদয় আছে, উনি এটা স্টেপ নেবেন। আরে জুম্মন এত সামনে যাচ্ছে জুম করে লন টাইম আছে একটু বামে থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ।